দুজন অচেনা মানুষ কিভাবে একে অপরের প্রেমে পড়ে, কখনো কি এটা ভেবে দেখেছেন? প্রেম জিনিসটা বেশ জটিল এবং চ্যালেঞ্জিং। এক পা দু পা করে ধীরে ধীরে ভালোবাসার মানুষটির কাছে এগিয়ে যেতে হয়। ছোট ছোট ধাপ পার করার পরেই ভালোবাসা পরিণতি পায়। আবার অনেক সময় প্রেম পরিণতি পাওয়ার আগে ঝরে যায়। ভালোবাসার এমন ধাপ রয়েছে 7টি। সম্পর্কের ক্ষেত্রে 7ম ধাপটি চূড়ান্ত পরিণতি। তবে বেশিরভাগ মানুষের সম্পর্কই 4র্থ ধাপে পৌঁছে মৃত্যুবরণ করে। মিলিয়ে দেখুন তো কোন ধাপে আছেন আপনি। নাম্বার 1, কৌতূহল। প্রেমে পড়ার অনেক আগে আপনার এবং আপনার সঙ্গীর প্রথমবারের মতো দেখা হয়। প্রেমের শুরুতে পার্টনাররা একে অপরের প্রতি প্রথমবারের মতো কৌতূহল অনুভব করে। এটাই সেই মুহূর্ত যখন প্রথমবারের মতো আপনি আপনার সঙ্গীর কণ্ঠস্বর শুনতে পান এবং তার হাসি দেখতে পান। এর ফলে আপনার হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। প্রথম দিকে আপনারা কেউই বুঝে উঠতে পারেন না যে আপনারা একে অপরের প্রতি কেমন অনুভব করছেন। তবে আপনার শুধু এটুকুই মনে হবে যে ওই মানুষটি আপনার জন্য স্পেশাল। নাম্বার 2, আকর্ষণ। দ্বিতীয় পর্যায়ে দুজনের কৌতূহল আকর্ষণের রূপ নেয়। এ সময় আপনি এবং আপনার সঙ্গী কাছাকাছি আসেন। আপনারা একে অপরকে জানার চেষ্টা করেন এবং একে অপরকে প্রচুর হাসান। আপনারা ফিজিক্যালি এবং ইমোশনালি একে অপরের সঙ্গ উপভোগ করেন। 2016 সালের একটি গবেষণায় জানা যায়, প্রেমের এই পর্যায়ে পার্টনাররা সবচেয়ে বেশি রোমান্টিকতা অনুভব করে। এ সময় আপনার বিচার বুদ্ধি কাজ করে না এবং আপনার সঙ্গীকে একেবারে নিখুঁত বলে মনে হয়। আপনি সবসময় তার সাথে কথা বলতে চান, কিন্তু যখন সে আপনার আশেপাশে থাকে তখন আপনি নার্ভাস বোধ করেন। তবুও আপনি ক্রমাগত তার আশেপাশেই থাকতে চান। প্রেমের এই পর্যায়ে আপনার মস্তিষ্ক ইউফোরিক হরমোন দ্বারা প্রসারিত হয়। এই হরমোনগুলি আপনাকে তার মোহে অন্ধ করে দেয় এবং আপনাকে বারবার আপনার সঙ্গীর কাছে টেনে নিয়ে যায়। নাম্বার 3, বন্ধন। এই পর্যায়ে আপনি এবং আপনার সঙ্গী একসাথে অনেক সময় কাটানোর ফলে আপনাদের হরমোনগুলি স্থায়ী হতে শুরু করে। আপনারা শান্ত হয়ে যান। আপনারা একে অন্যের জীবনের সাথে আরো বেশি জড়িয়ে পড়েন। এ সময় প্রথমবারের মতো আপনি আপনার সঙ্গীর পরিবার এবং বন্ধুদের সাথে পরিচিত হন। আপনি তার কাছে তাকে ছাড়া আপনার নিরাপত্তাহীনতা প্রকাশ করেন এবং নিরাপদ বোধ করতে শুরু করেন। এই পর্যায়টি বেশিরভাগ কাপলের জন্য সবচেয়ে সুখী পর্যায়গুলির মধ্যে অন্যতম। নাম্বার 4, অস্বস্তি। অবশেষে এই পর্যায়ে এসে আপনাদের সম্পর্ক প্রথমবারের মতো একটি প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি না মেলার সম্ভাবনা রয়েছে। এ সময় একজন সঙ্গী প্রথম ধাক্কাটি খায় এবং এতে আপনাদের সম্পর্ক এখন পর্যন্ত সবচেয়ে বড় বাধার সম্মুখীন হবে। এই বাধাটি অপ্রতিরোধ্য বলে মনে হতে পারে এবং সম্পর্কটি ভেঙে পড়তে পারে। অনেক কাপলের জন্যই এই চতুর্থ পর্যায়টিতে এসে তাদের সম্পর্কের ইতি ঘটে। এ সময় আপনারা প্রায়ই ঝগড়া শুরু করেন। আপনারা রেগে যান, বিরক্ত হন এবং কষ্ট পান। কিছু দম্পতির জন্য এই অনুভূতিগুলো খুবই কঠিন হয়ে ওঠে, তাই তারা ভিন্ন পথে যাত্রা শুরু করে। নাম্বার 5, আস্থা। অনেক কাপল উক্ত কষ্ট সহ্য করে। তারা কঠিন সময়ে টিকে যায় এবং এই ভীতিজনক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে। শুনতে যতই কঠিন মনে হোক না কেন, এই অধ্যবসায় আপনাদের সম্পর্ককে ইস্পাত কঠিন করে তোলে। পঞ্চম পর্যায়ে এসে আপনি এবং আপনার সঙ্গী সমস্যার মূলে পৌঁছে যান। আপনারা কেন লড়াই করছেন তার কারণগুলি অনুসন্ধান করেন এবং আপনারা একসাথে সেই সমস্যার সমাধান করেন। এই তীব্র দুর্বলতা আপনাদের আরো ঘনিষ্ঠ করে তোলে এবং আপনারা একে অপরের মধ্যে এমন ধরনের আস্থা জাগিয়ে তোলেন যা সারা জীবন স্থায়ী হয়। নাম্বার 6, ইন্টিমেসি। ষষ্ঠ পর্যায়ে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের কাছে আরো খোলাখুলি হয়ে ওঠেন। আপনারা ইতোমধ্যে একে অপরকে আপনাদের আসল পরিচয় দেখিয়েছেন। আপনাদের মাঝের সমস্ত দেয়াল ভেঙে পড়েছে। এখন সময় সম্পর্কটা নতুন করে তৈরি করার। ষষ্ঠ পর্যায়ে এসে তবেই আপনারা একে অপরকে দৃঢ়ভাবে ভালোবাসতে শেখেন। আপনারা বুঝতে শিখবেন আপনি এবং আপনার সঙ্গী মিলে কিভাবে এমন একটি জীবনযাপন করা যায় যা আপনাদের উভয়কে সুখী করে তোলে। কারণ যে কোনো সফল সম্পর্কের জন্য পারস্পরিক সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 7, চূড়ান্ত পরিণয়। যেহেতু আপনারা সকল চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছেন এবং নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন, তাই আপনারা এখন স্বাচ্ছন্দ্য বোধ করেন।
চারপাশ থেকে যা শিখেছেন সেভাবে নিজেরা একে অপরের পাশে থাকার সাথে সাথে আপনারা নিজেদের মতো করে একসাথে বসবাস শুরু করেন। অনেক দম্পতি বছরের পর বছর ধরে চেষ্টা করে এই চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছায়। অন্যরা পর্যায়গুলির সাথে স্ট্রাগল করে হারিয়ে যায়। আপনাদের সম্পর্কে বিরাট উত্থান এবং পতন থাকবে, কিন্তু মনে রাখবেন, প্রেম কখনোই দ্রুত বা সহজে আসে না। প্রেমের জন্য সুখের সাথে দুঃখ, দ্বন্দ্বের সাথে মায়া এবং সততার সাথে বিশ্বাসের প্রয়োজন। আপনারা একসঙ্গে নতুন এবং রোমাঞ্চকর কাজ করার চেষ্টা করুন। একে অপরের প্রতি দুর্বল এবং লয়াল থাকুন। বছরের পর বছর ধরে মানুষ বেড়ে ওঠে এবং পরিবর্তিত হয়, তাই আপনার ভালোবাসাকেও আপনাদের পাশাপাশি বাড়তে এবং পরিবর্তিত হতে দিন। আপনি আপনার ব্যক্তিগত জীবনে এই 7টি পর্যায়ের কোন পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও সাইকোলজিক্যাল বিষয়বস্তুর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।